এক ফুটা দুধের দাম এই কাটিয়া গায়ের চাম পাপুস বানাইয়া দিলে ঋণী সুদ হবে না এমন ধর দিব বে কেউ হবে না আমার মা মা এমন ধর দিব বে কেউ হবে না আমার মা মা মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের বরণের হিসাব আরে মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের বরণেরই কম্বল আজকে আপনি টেস্ট করে দেখেন বাড়িতে যায় দেখবেন এই তো কোন কন্যা শীত না আপনার যে পিচ্চি বাচ্চারা আছে বাড়িতে যায় দেখবেন আপনার স্ত্রী দেখা গেছে কি সুন্দরভাবে একটা কম্বল দিয়ে একটা খাতা দিয়া বাচ্চাটারে খুব সুন্দরভাবে ডাইকা রাখছে ডাইকা রাখার কারণ কি তার গায়ে যেন ঠান্ডা মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের পরনের ঈশান আমাইরা গিয়া শুকনা জায়গায় হাইরে আমায় রাখিয়া শুকনা জায়গায় বিজা জায়গায় শুইছেন মায় হায়রে এমন দরদ দিব বে কেউ হবে না আমার মা মা এমন দরদ দিব বে কেউ হবে না আমার মা মা বাজানটে আমি প্রায় মাহফিলে কথাটা বলে থাকি মেম্বার বলেন চেয়ারম্যান বলেন হাফেজ বলেন কারি বলেন পীর বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন যে যত বড় সম্মানী হয়েছে রে আমি ফাকলা মাহতাবউদ্দিন ইব্রাহিমের মন বলতেছি তাদের উপরে তাদের মা এবং বাবার দোয়া আছে জোরে বলা কথা ঠিক কিনা মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে আব্বা আম্মা যারো নাই রে সংসারে কোনা আব্বা আম্মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতি কোনা দুঃখ বলবার জাগা নাই রে দুধ কলা আম্মা ফালছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া সেন কবরে কন্যা এখন বুঝে শুইয়া গয়া সেন কবরে বুঝা গেল নবী ফাতর আঘাত খাইছে কাউরে আঘাত দেয় নাই নবী ব্যথা পাইছে কাউরে ব্যথা দেয় নাই আমরা যেহেতু নবীর উম্মত আমরাও কিন্তু নবীর পরিপূর্ণ আদর্শ গ্রহণ করার দরকার আছে কিনা আরো জোরে বলো দরকার আছে কি নাই যে বলবে নবীকে আমি ভালোবাসি তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না কথা কোনা লাগবে কি লাগবে না ফজর পড়বেন জোহর পড়বেন আসর পড়বেন মাগরিব পড়বেন ঈশা পড়বেন তাহাজ্জুদ পড়বেন আল্লাহর জিকির করবেন বেশি বেশি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন বাজানে রে মক্কা যাবেন মদিনা যাবেন হজের উপযুক্ত হলে হজ করবেন আমার নবীকে সালাম দিবেন নবীর রওজা মুবারক আপনারা জিয়ারত করবেন আমরা নবীর রওজা মুবারকে যাইতে চাই কি চাই না কোনা নূর নবীর না দেখায়া মরণ দিও না কোনা মায়ার নবীর না দেখায়া মরণ দিও
ধনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না, আমরা রেনি লয়া যাইবা সোনার মদিনা, কোনায় আল্লাহ আমরা রেনি দেখায়া দিবা সোনার মদিনা। এদিক সান আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, প্রত্যেক বছর মক্কা শরীফ গেলেন, হজ করলেন, কুড়িশমনির বাজার থেকে বড় বড় মহিষান্না জব করে জিয়াফত করলেন, মানুষের খাওয়াইলেন, ফুস্টারও আলহাজ লেখলেন। আমি আপনার কাছ থেকে জানতাম চাই, আপনার প্রতি যদি আপনার মা অসন্তুষ্ট থাকে, বাবা অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার জিয়াফত, আপনার আমলে কোনো লাভ নেই। কথা কোনা লাভ হবনি। আব্বা রাগ করেন না, বর্তমান যুগে কিছু ভদ্র মানুষ বার হয়েছে। কি মানুষ? ঘুমাই গেছে কাকু, আরে আরে এমনিও তো আমরা চাষ্ট হলো 12টা বুঝতে বুঝতে শুরু কর না, কথা ঠিক কিনা? আছে কিছু কিছু লোক আরে হাসছে, হুজুরা যে যেমনি ধরছে আল্লাহ জানে কুম্বালা জানে সার। আরে আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিমকে প্রতিদিন বইয়ে তাহামনি একটা উসুল আইছি, জোরো জোরো কর না, কথা ঠিক কিনা? আমি জানি এই এলাকার মধ্যে আমার অনেক ভক্ত আছে, আমার অনেক ভালোবাসে, এটা আমার বিশ্বাস। বাজান আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল, কেউ আগে কেউ পরে, যেতেই হবে ওই বাড়িতে, যে বাড়িটা হলো আপনার আমার আপন বাড়ি, যে বাড়ির নাম হলো কবর। জোর কন্যা, কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, ও নেমতাবাদ গ্রামের বাবারা বন্ধুরা রে, আমি বলতেছিলাম মা এবং বাবা যার সুন্দর পৃথিবীতে নাই, আমি পাগলা মাহাতাবুদ্দিন ইব্রাহিমের মন বলতেছি, তার মতো পুরা কপাল আর কেউ নাই। আব্বায়া আম্মা যার নাই রে সংসারে, দুঃখ বলবার জাগা নাই রে জগতি, কোনা দুঃখ বলবার জাগা নাই রে জগতি। আমি যেটা কি এটা কথা কইতাম বলছিলাম, মনে আসেনি ভদ্র কথা কোনা কি? এমন কিছু ভদ্র মানুষ আছে, আদি কাপড়ে পাঞ্জাবি পরে, নিচের এক সাইজ গেঞ্জিরা দেখা যায়, দেখতে দেখা যায় ভদ্র, কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না। এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই? আবার এমন কিছু রিক্সার ড্রাইভার, এমন কিছু ভ্যানের ড্রাইভার, এমন কিছু অটোর ড্রাইভার, এমন কিছু কৃষক, এই সারাদিন ডিউটি কইরা মেহনত কইরা গো, পরিশ্রম কইরা গো, যেই টাকাটা কামায় ওই টাকাটা দিয়া মার জন্য ওষুধ কিনে আনে, আবার ওই ওষুধরা মারে নিজের হাতে খাওয়ায়া দেয়। এমন ভাগ হলো সমাজে। আবার ওই হে ভদ্র আছে, এটা ভদ্র, বেশ ধরছে ভদ্র, কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না। আচ্ছা বলুন তো, মা বাপ যার প্রতি অসন্তুষ্ট, সারা জীবন আমল করলে কোনো লাভ হইবে? কোনো লাভ হবে? তাহলে আমার সাথে সবাই পড়ুন তো, একটু কোরআন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? কথা কোনা, শান্তি না অশান্তি? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। ঘোষণা কার? দেখি বানাই কইলা, সিদ্ধান্ত কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক। আচ্ছা বলেন তো, আমাদের প্রতিপালক কে? কথা কোনা, প্রতিপালক কে?
তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, এবং তোমরা কি করবে, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, নরম ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, হুকুমটা কার? আমরা বান্দা কার? আল্লাহর বান্দা হইলে আল্লাহর হুকুম মানার দরকার আছে কি নাই? কথা কয় না, দরকার আছে কি নাই? আর এক ফুটা দুধের দাম এই কাটিয়া গায়ের চাম, পাপুস বানাইয়া দিলে ঋণী সুদ হবে না। এমন ধর দিব বে কেউ হবে না আমার মা মা, এমন ধর দিব বে কেউ হবে না আমার মা মা। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের বরণের হিসাব। আরে মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের বরণেরই কম্বল। আজকে আপনি টেস্ট করে দেখেন, বাড়িতে যায় দেখবেন, এই তো কোন কন্যা শীত না, আপনার যে পিচ্চি বাচ্চারা আছে বাড়িতে যায় দেখবেন আপনার স্ত্রী দেখা গেছে কি সুন্দরভাবে একটা কম্বল দিয়া একটা খেতা দিয়া বাচ্চাটারে খুব সুন্দরভাবে ডাইকা রাখছে। ডাইকা রাখার কারণ কি? তার গায়ে যেন ঠান্ডা। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনের শাল। আমায় রাখিয়া শুকনা জায়গায়, হাইরে আমায় রাখিয়া শুকনা জায়গায়, বিজা জায়গায় শুইছেন মায়, হায়রে এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো। বাজানরে আমি প্রায় মাহফিলে কথাটা বলে থাকি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যে যত বড় সম্মানী হয়েছে রে, আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিমের মন বলতেছি, তাদের উপরে তাদের মা এবং বাবার দোয়া আছে। জোরে বলা কথা ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে? মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে রিজিক বাড়ে। মা যদি দোয়া করে গো, ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যায়। মার দোয়ার বরকতে ওলি হয়েছে এরকম প্রমাণ আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আমরার মনের বেদনা কনা বোঝায় কেউ বোঝে না, বলো শোনাইলে কেউ শোনে না, বলো শোনাই শোনে না, বলো শোনেন শাহ মদিনা লা ইলাহা, আর জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা।
বলো দুই নয়নে দেখিলে যারে, দুই নয়নে রে দুযুগ হারাম হয়ে যায়। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না, কও না বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়া নসিব করো মদিনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে খুলে মারহাবা। বাজান রে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? বাজান রে বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, এই বন্যার পানি দিয়া কিন্তু কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কিন্তু কবরের আযাব ঠান্ডা হয় না। বাজানে রে বর্ষার পানি দিয়া কিন্তু কবরের আযাব ঠান্ডা হয় না। কোন এক সন্তান যদি মার জন্য কাঁদে, কোন এক সন্তান যদি বাবার জন্য কাঁদে গো, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? এমন মা এমন বাবা গো অনেকের দুনিয়াতে নাই। আচ্ছা বলুন তো মা নাই কার মা, মা নাই কার মা? আরে এতিমের অভাব নাই, হাত নামান। আচ্ছা আব্বা নাই কার, একটু হাত তুলুন দেখি আব্বা। আরে হাত নামান। প্রশ্ন করতে পারেন হুজুর আমাদেরকে আপনি কেন হাতগুলি তুলাইলেন? যারা হাতগুলি তুলছে তারা ওই দুই তিন, যারা হাতগুলি তুলছে রে কারো মা নাই কারো বাবা নাই। আমি পাগলা গয়া যায় যার মা নাই বাপ নাই রে, তার মতো পুরা কপাল আর কেহ নাই। একটু মায়া কইরা মারে ডাক দিন, মারে ডাক দিলে শান্তি লাগে না অশান্তি লাগে? আম্মা ডাক্তার মধ্যে শান্তি আসেনিও? প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি না, কন্যা প্রাণের মা এ মার পাগলের আম্মা গো আমি তোমায় বলতে। আরে দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া, কোনা প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি না। আল্লাহ মা সাল্লাল্লাহু وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا নবীর শোলে প্রেমের ডুরি বান্ধনা, কন্যা শয়নে সোপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا বাজান রে মাহফিল করেন ভালো কথা কিন্তু বাজান 5 ওয়াক্ত নামাজ পড়নই লাগবে জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা মাহফিল করেন ভালো কথা মাহফিল শুনেন ভালো কথা মা বাবার সাথে সৎ ব্যবহার করতেই হবে জোরে বলো কথা ঠিক কিনা বাজান হুকুম কার নির্দেশ কার বাজান রে লন্ডনের খবর পাইলাম আরবের খবর পাইলাম মালয়েশিয়ার খবর পাইলাম ইতালির খবর পাইলাম রে পুকুরের ধারে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইল বাবা শুয়া রইল রে আমরা তো কবর দেশের খবর পাইলাম না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা যার মা আছে বাবা আছে মা বাবার খেদমত করবা যার মা নাই বাবা নাই তাদের কবর জিয়ারত করবার পরবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ুন আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও নেমতাবাদের মানুষ যার মা নাই বাবা নাই তার মতো পুরা কপাল আর কেউ নাই জোরে কন্যা কথা ঠিক কিনা আমার মহাব্বতের মানুষ ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ফকির আল ওয়াহিদি এই মাহফিলটা বাজান রে প্রায় 22 বছর পর্যন্ত করতেছি আসলে বাজান মাহফিল করাটা বালা কাম না খারাপ কাম